রাজ্যে এবার নাকি বাঘও পাঠিয়ে দিচ্ছে পড়শি রাজ্য, এমনই আজব দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় নাকি বাঘ পাঠাচ্ছে ওড়িশা সরকার। এদিকে সেই বাঘ ধরতে নাকি রাজ্যের খরচ হয়ে যাচ্ছে ৩৫ লক্ষ টাকা। তাও বাঘ যদি চলে আসে, সেই বাঘ ধরতে হবে ওড়িশাকেই। মুখ্যমন্ত্রীর মন্তব্যে বিতর্কের ঝড়। বারবার ওড়িশা থেকে সীমান্ত পেরিয়ে বাংলায় ঢুকে পড়ছে বাঘ। এতেই এবার বেজায় চটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় বাঘ পাঠানো হচ্ছে বলে ওড়িশা সরকারকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। আর যেই আমাদের লোকেরা ধরবে, এটা একটা মডেল যে কায়দায় ধরেছে, কোনো রকম তাকে আহত না করে আবার একটা পাঠিয়ে দিয়েছি। এটা আবার কি? পাঠালে চিরকালের জন্য পাঠাক আমরা রেখে দিচ্ছি। মুখ্যমন্ত্রী কেন বলছেন এমন কথা? কারণ ফের পুরুলিয়ায় বাঘের আতঙ্ক। ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া পুরুলিয়ার চান্ডিল জঙ্গলে মিলেছে বাঘের পায়ের ছাপ। জঙ্গলে একটি গরুকেও বাঘে হত্যা করেছে বলে অভিযোগ। বাঘের সন্ধান পেতে জঙ্গলে বসানো হয়েছে ক্যামেরা। जो भी अभी बाघ का तो 100% तो अभी नहीं बोल सकते, क्योंकि जो पगमार्क देखा गया है उस आधार पर हो सकता है बाघ हो सकते हैं, तेंदुआ भी हो सकता है। अभी तक हम लोग का कोई विजिबिलिटी अभी तक मिला नहीं। কয়েকদিন আগেই এই রাজ্যে ঢুকে পড়েছিল বাঘিনী জিনাত। জিনাতকে ধরতে ৩৫ লক্ষ টাকা খরচ হয়েছিল বলে জানিয়েছিল রাজ্যের বন দপ্তর। হিসেব সামনে আসতেই শুরু হয় বিতর্ক। এবার কি তাই আগে ভাগেই গা বাঁচানোর চেষ্টা মমতার? এবং আমাদের পুলিশ কনভয় করে তাকে রিটার্ন দিয়ে এসছে। কিন্তু আবার একটা এসে ঢুকেছে কালকে। ইউ সেন্ড ইউর ফরেস্ট টিম টু রেস্কিউ দ্য টাইগার সো দ্যাট আওয়ার পিপুল শুড নট সাফার। মুখ্যমন্ত্রীর মন্তব্যে শুরু হয়েছে বিতর্ক। মমতাকে তীব্র কটাক্ষ বিজেপির। সবকিছু থেকে দৃষ্টি ঘোরানোর জন্য, নিজের কৃতিত্ব টানার জন্য এই মৎস্যজীবীদের আমি রক্ষা করেছি, এই বাঘ ঢুকে গেছে আমি বাঘকে রক্ষা করছি। আসলে এখানে তো আসলে ওরা তো সব কাগুজে বাঘ, আপনার বাঘরা তো সব বীরভূম আর বিভিন্ন জায়গায় বসে আছে। রাজ্যে একের পর এক জঙ্গির হদিশ সামনে এসেছে। বাংলাকে নিরাপদ ঘাঁটি তৈরি করে নাশকতার ছক কষছে জঙ্গিরা। এই সব ঘটনা থেকে নজর ঘোরাতেই বাঘ নিয়ে ওড়িশাকে তো মমতার। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।